রিয়াদ ভাই, আমি দেখেন আমি যে লাইভে যে ইসেরা দিছি আপনাকে, টাইটেলটা দিছি দেখেন, ক্যাপশন যেটা দিছি সেটা হচ্ছে এরকম যে আইয়ুব বাচ্চুর সৃষ্টি নিয়ে কি এখন নিজের মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই করা যাবে, এইটা নিয়ে আপনি আসলে অনেক কিছু হচ্ছে, আপনি অনেক কিছু লিখছেন, আমিও তখন বলতেছিলাম। একটু আপনার বক্তব্যটা শুনি আগে, অ্যালবামটা কতটুকু শুনছেন, আপনার বক্তব্য একটু বলেন আমাদেরকে। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে হলো বাচ্চু ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন 8 বছর হয়েছে, রাইট? রাইট। এই 8 বছরের মধ্যে বাচ্চু ভাইয়ের গান নিয়ে রিপ্রডিউস, রিমিক্স বা রিঅ্যারেঞ্জ করার কোনো দরকার আছে বলে আমি মনে করতেছি না। আমি মনে করতেছি না পার্সোনালি, ইন এ সেন্স। এখন অনেকে বলবে যে কেন ভাই লালনের গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান তো রিমেক বা এটা করা হয়। হ্যাঁ, এটা করা হয়, কিন্তু সেটা করা হয়েছে 100 বছর পরে। ওনাদের গান 100-150 বছর পরে রিমেক বা আধুনিকরণ যা করা হয়েছে। বাচ্চু ভাই যেটা সৃষ্টি করে গেছেন সেটা এতটাই নিখুঁত, আমি মনে করি যে এটা আপাতত এখন রিঅ্যারেঞ্জ বা রিমিক্স বা এই ধরনের কিছু করার প্রয়োজন আছে বলে আমার দরকার নেই। আর যদি প্রয়োজন থেকেও থাকে, ওকে ফাইন, তুমি কিছু একটা ভালো কিছু করতে চাইতেছো, ওকে ফাইন। তাহলে আমরা কি করতে পারতাম? আমরা যেটা করতে পারতাম যে বাচ্চু ভাইয়ের সমসাময়িক মিউজিশিয়ান যারা আছেন, আমিন ভাই, নকিব ভাই, রাইট, বিশ্বদা, মানাম ভাই, ফুয়াদ নাসের বাবু ভাই, লাবু ভাই, হ্যাঁ, সব সিনিয়রদেরকে একসাথে ডাকতে পারতাম। ডেকে আমরা বলতে পারতাম যে যারা এটা করছে আর কি, অ্যাকচুয়ালি ওনারা, আমি তো না, যারা এটা করেছেন ওরাই বলতে পারতেন যে আমরা এরকম একটা কিছু করতে চাচ্ছি, তো এটা কি সম্ভব বা আপনাদের কি কোনো পরামর্শ আছে? দ্যাট উড বি মানে গুড আইডিয়া। হ্যাঁ, তখন ওনারা একটা, যেহেতু ওনারা এত বছর কাজ করছেন, ওনারা অনেক বছর আগে থেকে ছিলেন, আমি যতদিন আছে তারও আগে থেকে ওনারা ছিলেন, রাইট? অফকোর্স। তো হ্যাঁ, তো ওনারা একটা পরামর্শ, আমার ধারণা একটা পরামর্শ দিতে পারতেন যে কিভাবে কি করতে হয়। আর সেকেন্ড থিং হচ্ছে হলো বাচ্চু ভাইয়ের গান করতে হলে অ্যাকচুয়ালি যাদেরকে সিলেক্ট করা আমার মনে হয় দরকার ছিল, যারা ছিল অ্যাকচুয়ালি বাচ্চু ভাইয়ের হ্যান্ড পিকড। রাইট। আমাদের ভাইকিং এর তন্ময় তানসেন, ডিরকেস্টার শুভ, সুজন আরিফ, হ্যাঁ, তারপরে বিজয় মামুন, রাইট রাইট, এদেরকে নিয়ে করতে পারতো। আর গিটার নিয়ে তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা কারোরই করার মতো ইয়া নাই, মানে ওই জিনিসটা পাবে না কেউ। বাট তারপরেও বসের ফ্লেভারটা ওইভাবে আনার জন্য গিটারে কেউ যদি চাইতো, সেটা হচ্ছে তোমার অনি হাসান নাম্বার 1, রাইট? আমাদের ভাইকিংস এ ছিল সেতু, রাইট, অফকোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পুষ্প ফেরদৌস, রাইট, হ্যাঁ, আমাদের এরা হচ্ছে হলো বসকে অন্তর থেকে ধারণ করে। বস একজন সোল মিউজিশিয়ান, বসের যেই মিউজিকের ধরন, এই ছেলেগুলো, তুমি আমাকে বলো অনি হাসান বাচ্চু ভাই মৃত্যুর পরে যেই ট্রিবিউটটা করতে, এর চেয়ে ভালো ট্রিবিউট কি আর কেউ করতে পারছে? না, আমি দেখিনি। না, সমান, বিকজ সে বাচ্চু ভাইয়ের মিউজিকটাকে, সে বাচ্চু ভাইয়ের মিউজিক্যাল সোলটাকে ধারণ করছে, রাইট। তো এরকম অনেক কিছুই বলা যায়। আমি এখন আমাকে অনেকে বলতেছে বা বলতে পারে যে আপনি কে, আপনি কেন বলবেন? অবশ্যই আমি বলবো, বিকজ আই হ্যাভ দ্য রাইট অন এলআরবি। অফকোর্স, আমি এলআরবিতে 13 বছর বাজেছি এবং এলআরবি প্রাইম টাইম আই ওয়াজ দ্য ড্রামার, অফকোর্স, রাইট? আচ্ছা, এর মধ্যে হচ্ছিল, তুমি দেখো যে 20টা গান করতেছে, 20টা গানের কিন্তু 13টা গানই কিন্তু আমার বাজানো, এইটাই, হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো এটার জন্য আমার অধিকারটা জন্মাইছে, ঠিক আছে? সেকেন্ড থিং হচ্ছে হলো, ওয়েল, করছে ভালো কথা, এখানে যেহেতু আমাদের চন্দন ভাই আছে, হ্যাঁ, আমাদের শুভ করছে, বাপ্পা করছে, ওকে ফাইন, গুড। কিন্তু মানে মূল বাচ্চু ভাইয়ের কিন্তু এই ব্যাশিংটা আসছে কিন্তু ঘুমন্ত শহরটাকে বরবাদ করে দেওয়া, রাইট রাইট, যেটা অদিত করছে, যেই করছে। তারপর তোমার যেমন একটা জিনিস তো মঞ্জু, তুমি জানো, তুমি খুবই ক্লোজ ছিল, তুমি বসের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট। বসের গানের কিন্তু সিগনেচার টিউন আছে, তুমি যখন কষ্ট পেতে ভালোবাসি শুনবা, তখন শুনবা ট্যাং 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 ট্যাং, টোটালি রাইট। হ্যাঁ, তুমি যখন ঘুমন্ত শহর শুনবা, তুমি শুনবা ট্যাং ডা ড্যাং ডা ড্যাং, ট্রু, রাইট? অফকোর্স। এই জিনিসগুলোকে বাদ দিয়ে তুমি যদি বললো যে আমি এটা আইয়ুব বাচ্চু রিমিক্স বা আইয়ুব বাচ্চু রেন্ডেশন বা হোয়াট এভার ইট ইজ, আমি এটা মানতে রাজি না। এইভাবে গানটাকে কোনোভাবে কেউ কোনোদিন নষ্ট করতে পারে, এটা আমার মানে
ইভেন আমি দুঃস্বপ্ন কল্পনা করতে পারতেছি না যে কেউ এইভাবে গান নষ্ট করতে পারে। এখন অনেকে কিন্তু এটা নিয়ে কথা বলতেছে, অনেক ফ্যানরাও বলতেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং যেটা ভালো তারা কিন্তু ভালো বলতেছে, যেমন বাপ্পা ভাই রূপালী গিটার করছে, এবং অনেকে এটা বলতেছে যে এটা খুব মানে ভালো হয়েছে। আচ্ছা, রূপালী গিটারটা হয়েছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও কিন্তু রূপালী গিটারে যেটা বসের গিটার যে মনে রেখো তুমি, অফকোর্স, একটা হাহাকার আছে কিন্তু, অদ্ভুত অদ্ভুত ওই অদ্ভুত, জিনিসটা কিন্তু নাই। নাই, রাইট। আচ্ছা, গতকাল রাতেটাও করছে মোটামুটি। গতকাল রাতে বেসিক্যালি উঠে গেছে আমাদের এই সামির ড্রামিং এর জন্য। ড্রাইভিং এর জন্য, ওকে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সামি প্লেড সুপার, দুর্দান্ত বাজাইছে সামি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ও একদম মানে মানে এটাকে উড়াই ফেলছে জাস্ট বলা যায়। রাইট রাইট। তো এখন আমি একটা কথা বলি, মানে বাচ্চু ভাইকে নিয়ে যদি সত্যিকারের বাণিজ্যিক চিন্তা ভাবনা করেই থাকে কেউ, হ্যাঁ, দেন লেট মি গিভ ইউ আইডিয়া, লেট মি গিভ এন আইডিয়া ফর এন্ড ইউ থ্যাংক মি লেটার। সেটা হচ্ছে বাচ্চু ভাইকে নিয়ে বাণিজ্যিক চিন্তা ভাবনা করতে হলে 1991 সালে এলআরবি ডাবল অ্যালবামের কথা মনে আছে না? অফকোর্স। সো ওই টাইমটা থেকে তো তখন ডিজিটাল রেকর্ডিং ছিল না, এগুলো ছিল সব অ্যানালগ রেকর্ডিং। তুমি এখন আজকে যখন 2024 এ শুনতে আসছো বা 2026 এ শুনতে আসতেছো, হ্যাঁ, 33-34 বছর আগে অ্যালবাম, ড্রামস এর সাউন্ড গুলো ফাটা ফাটা, হ্যাঁ, একটা মানে নয়েজ থাকে কিরকম। এখন তুমি তো ইউটিউব দেখো, আমিও দেখি, আরো মানুষজন দেখে। ইউটিউবে কিন্তু আমরা খুললে এখন দেখতে পাই যে ডিপ পার্পল 1969 বার্ন লাইভ রিমাস্টার্ড, রাইট, ওয়ার্ডটা মনে রেখো, রিমাস্টার্ড, নট রিমিক্স বা রিপ্রোডিউস, রিমাস্টার্ড। তো সেটা যদি করতেই হয় তাহলে ওকে ফাইন, বাচ্চু ভাইয়ের ওই প্রথম ডাবল অ্যালবামটা নিক, 24টা গান রিমাস্টার করুক, ট্রান্সের সাউন্ডটা একটু ক্রাঞ্চি করুক, সাউন্ডটা একটু সিল্কি করুক, ডিজিটাল সাউন্ড করুক, তারপর দেখো মার্কেটে চলে কিনা এই জিনিস। হ্যাঁ, তারপর তবু অ্যালবামের কথা ধরো, সেম কেস, রিমাস্টার করুক। তবু অ্যালবাম তো রেকর্ডিং হচ্ছে তোমার এই সারগাম স্টুডিওতে, নট ডিজিটাল, 92-93 না, 93 বা 93, রাইট। ওগুলাকে করুক। বাচ্চু ভাই সৃষ্টিকে বাঁচায় রাখতে হলে ওনার বাজানো গানই থাকতে হবে, ওনার বাজানো গিটারই থাকতে হবে। ওইটাকে ওভারল্যাপ করার কোন চিন্তা ভাবনা কারো মাথায় আনার কথা না। হ্যাঁ, এবং আমি এই যে রিমাস্টারিং এর কথাটা এই কারণে বললাম, মনে করো আমার ছেলে, আমি একদম তোমাকে প্রত্যক্ষ উদাহরণ, আমার ছেলের জন্ম 2001 সালে, তো তার মানে হচ্ছে যে ওর বয়স এখন 25, রাইট। তো ওরা 91 এর কিন্তু ওই গান শুনে নেই, হকার, ঘুম ভাঙা শহর, প্রভু, ওরা কিন্তু এত শুনে নেয়। হ্যাঁ, ওরা ঘুম ভাঙা শহর শুনছে, নতুন থেকে অনেকে করছে টরছে বা এলআরবি পরের দিকে করছে, ওরা একটা ভিডিওতে দেখছে, কিন্তু ওরা কিন্তু জানে না ওই ডাবল অ্যালবামে কি কি সম্পদ আছে এলআরবি, বাচ্চু ভাই কি অনবদ্য ক্রিয়েশন আছে। এই জিনিসটাকে ওরা যদি রিমাস্টার করতো, বা যারা এই কাজ করতেছে তারা যদি রিমাস্টার করতো, মানে এটা তো ম্যাসিভ একটা ব্যাপার হতো। তোমার কি মনে হয়? অফকোর্স। তা এই নতুন জেনারেশনের ছেলেদের কারণে ওদেরকে এই ধরনের গান শোনায়। যেমন আমার ছেলে, সত্যি কথা, ঘুমন্ত স্বর 1 মিনিট শুনে বলতেছে, বাবা খালি গেলে আমার টাইমটা কেন নষ্ট করলো, হোয়াট ইজ দিস, কি ট্রু, এটা সবার এটাই মনে হয়েছে। হ্যাঁ, আমি তো, আমার কাছে তো খারাপ লাগছে, আমার কাছে লাগবেই খারাপ এই কারণে, বিকজ আমি বাজাইছি যে ভাই এই গানটাতে। রিয়াদ ভাই, আপনার ইমোশনটা ডিফারেন্ট, কিন্তু আমাদের ধরেন, আমিও বাদ দিলাম, আমিও যেহেতু বসে ক্লোজ, আমাদের ইমোশন ডিফারেন্ট হবে। যেমন আমি যখন দেখছি লিস্ট, গানের লিস্ট এবং পারফরমেন্স যারা করবে তাদের লিস্ট দেখে আমি ধরিয়ে নিছি আমি এটা শুনবো না, কারণ আমি জানি গু হবে, গু হয়েছে। এখন আমাদের কথা বাদ দিলাম, বাট যারা ফ্যান্স বা বসের যারা ফ্যান, এলআরবির যারা ফ্যান, আয়েব বাচ্চু যারা ফ্যান, তার গিটার প্লেয়িং, তার এবং ভাই গানগুলো, বসের গানগুলো তো আইকনিক সব গানগুলো, তাই না? মানে এক একটা লিড সবার মুখস্থ, রাইট, কোরাস গুলো সব মুখস্থ, ইন্ট্রো মুখস্থ। তো সেগুলো যখন এইভাবে শুনতেছে তখন আসলে ফ্যানরাই ধরে নিছে, এবং এখন তো অনেক ফ্যানরা বলতেছে, এন্ড আই এম টোটালি উইথ দেম, যে ভাই যদি নিতে হয় আইনি ভাবে নিতে হয়, কেসও করতে পারে, মামলাও করতে পারে, এন্ড আই উইল বি উইথ দেম, এবং আই উইল ডু দ্য সেম। সো আমার কথা হচ্ছে এইগুলো নিয়ে ফাইজলিমি করার সাহসটা কোথায় পাইতেছে? আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড বস ইজ নো মোর, এন্ড লাইক কপিরাইট একটা ব্যাপার আছে, কপিরাইট তো তার ফ্যামিলির কাছেই আছে, এবং সেইটা নিয়ে আসলে সে যা ইচ্ছা করতে পারে কিনা সেইখানে হচ্ছে কথাটা, ঠিক আছে? রেসপেক্ট রেখে, ভালোবাসা রেখে, মায়ের চেয়ে মাসির দরদ আমরা দেখাইতে চাই না, ডেফিনেটলি কেউই চায় না, কিন্তু ফাজলামি করার একটা লিমিট আছে, একটা সহ্য করে গেছি বস। কিন্তু 2018 চলে যাওয়ার পরে, দিস ইজ 2026, ইটস বিন লং 8 ইয়ার্স। 8 ইয়ার্সে কিন্তু যারা বসের ক্লোজ, যারা এলআরবি ক্লোজ, যারা আয়েব বাচ্চুর ক্লোজ, তারা কিন্তু একে একে উইদিন 8 মান্থস
চলে গেছে দূরে নিজেদের সম্মান নিয়ে। মনে হয়েছে যে ভাই এখানে থাকলে সম্মান থাকবে না, কোনো দরকারই নেই। যারা দূরে ছিল, যারা বসের দু চোখের বিষ ছিল, মানে উনি টেনে গেল তো 10 বছর ধরে, 2008 থেকে বা 10 থেকে বসের সাথে যাদের সম্পর্ক সব নষ্ট, যাদের বস দেখতে পারতো, যাদের জন্য এবি কিচেনের দরজা বন্ধ ছিল, যাদের সাথে বস ফোনেও কথা বলতো না, ঠিক আছে, যাদের নামও সে নিতে পারতো না, শুনতে পারতো না, তারাই এই কাজগুলো করতেছে, তারাই এখন ইনভলভ। আচ্ছা, আপনি আমাকে অ্যান্সার দিতে পারেন যে মাসুদ ভাইকে ফোন দিয়েছিলাম, মাসুদ ভাই কেন অ্যালবামটার সাথে ছিল না? উনি কি সাউন্ড ইঞ্জিনিয়ার না? লাস্টের অ্যালবামগুলো তো বসের সাউন্ড ইঞ্জিনিয়ার, তো এলআরবির সাউন্ড ইঞ্জিনিয়ার তো মাসুদ ভাই ছিল। সাউন্ড ইঞ্জিনিয়ার মিন্স শামীম ভাই ছিল, বাট সে রেকর্ডিং ইঞ্জিনিয়ার তো মাসুদ ভাই ছিল। না, এখন এখন দেখো বন্ধু, আমি তুমি যেটা বলে আসলে ফ্যান্স এর কথা, এই যে কালকে রাতে আমাকে একজন ময়মনসিংহ থেকে ফোন করছে। আপনি একজন, আমাকে কতজন, আপনার কোনো আইডিয়া নেই? হ্যাঁ বলেন। আমাকে একজন কালকে রাতে 12টার সময় ফোন করছে। সে হচ্ছে ময়মনসিংহ আইএফআইসি ব্যাংকের একজন সিনিয়র টপ বস। তো সে বলতেছে যে ভাই, আমাদের বয়স এখন 42-43, রাইট। আমরা যখন এলআরবির ফ্যান হয়েছি 91 সালে, তখন আমরা সবাই ছিলাম ওই আজ থেকে 30 বছর আগে। তখন আমাদের 12 বছর 13 বছর এক একজনের বয়স, 14 বছর বয়স। আমরা কেউ ক্লাস 9 ক্লাস 10। আমাদের কাছে আঘাতটা খুব বেশি লাগছে। অফকোর্স। আঘাতটা আমাদের কাছে খুব বেশি লাগছে, আমরা এটা মানতে পারতেছি না। তো এখন আমি ওই দিক থেকে চিন্তা করলাম মঞ্জু, আমি কিন্তু এলআরবিতে জয়েন করছি পরে। আমি কিন্তু প্রথম আগে বাচ্চুবের ফ্যান ছিলাম, তোমাকে আমি আগেও বলছি। অফকোর্স, আমার সাথে বলছি ফ্রম লাইক 85-86 থেকে আমি কিন্তু তখন আইব বাচ্চুর ফ্যান। বাচ্চু ভাই তখন সোলসে বাজে, ঠিক আছে। তো তারপরে না আমি আরো পরে না আমি মিউজিশিয়ান হিসেবে ব্যান্ডে জয়েন করছি, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আমরা যারা ওনার পুরানো ফ্যান, আমরা যারা ওনার সিগনেচার টিউনের সাথে পরিচিত, তাদের কাছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আর মাসুদের ব্যাপারটা যেটা বললাম, আপনি এটা জানেন না, মাসুদের সাথে আমার যোগাযোগ নেই। অ্যাকচুয়ালি আমার সাথে মাসুদের কখনো ব্যাংক ছাড়া পরে আর কখনো যোগাযোগ হয়নি। এই রিসেন্টলি কোথায় 2-1বার ওই বসের মেজবানের মধ্যে দেখা হয়েছিল। আর তুমি তো জানো স্বপন ভাই তো আগেই চলে গেছে, স্বপন ভাই চলে গেছে, টুটুল ভাই চুপচাপ। তা আমি কেন করতেছি, আমাকে অনেকে হয়তো বলতে পারে যে আপনারা তো কি ঠেকা পড়ছে। না, আমার ঠেকা পড়ছে ভাই, পড়ছে, আমার ঠেকা পড়ছে। কারণ আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে ভাই, তুমি ডু অল রেসপেক্ট টু অল মাই সিনিয়র ব্রাদার্স মিউজিশিয়ানস, ছোট ভাই বড় ভাই যারা আছেন, ভাই যে জিনিস হ্যান্ডেল করতে পারবেন না, একটা নাড়াচাড়া করেন না প্লিজ। বাচ্চু ভাইয়ের জিনিস বাচ্চু ভাইয়ের মতো রাখতে চান। আমি এটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি কয়েকদিন, ওখানে কিন্তু একটা কথা লিখেছিলাম যে বাচ্চু ভাইয়ের কাজ, মানে এইসব রিমিক্স টিমিক্স এগুলো করতে হলে প্রথমে বাচ্চু ভাইয়ের মিউজিক্যাল সোলটাকে ধারণ করতে হবে, অফকোর্স, হুইচ ইজ লিটারালি ইম্পসিবল। হ্যাঁ, আর বাচ্চু ভাইয়ের গিটার ওয়ার্ক, ওইটাকে আবার ওভারল্যাপ করতে গেলে আরেক কাহিনী হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি না রিয়াদ ভাই, আমি কোনটা বলতেছি দেখেন, ভালোবেসে হইতে পারে না যে মানুষ ভালোবেসে অনেক কিছু রেসপেক্ট নিয়ে যে ধারণ করে অনেক ট্রিবিউট তো করে, ডেফিনেটলি সেটা নিয়ে কোনো ইস্যু নাই। কিন্তু মানে ভালোবেসে আপনি একটা কাজ দেখলে বুঝবেন যেটা ভালোবাসা নিয়ে করছে। ও গাইতে পারতেছে না, ও বাজাতে পারে না, কিন্তু ওর ভালোবাসাটা ইউ ক্যান ফিল, ইটস অ্যাবাউট ফিলিংস, না ইটস অ্যাবাউট ইমোশনস। বাট এইখানে যেটা ফাজলামি মনে হইতেছে ভাই, ভালোবাসা ইউ ক্যান ডু দ্যাট। ভালোবাসার জায়গায় ভালোবাসা, ওটা তো থাকবেই। সেটাই বলতেছি। তো ভালোবাসার জায়গায় যদি আমি ওনার সৃষ্টিটাকে নষ্ট করে ফেলি, তাহলে তো আমার ওইখানে ওই ভালোবাসার কোনো মূল্য নেই। রাইট। সো তারপর আপনি যখন কমার্শিয়ালি কিছু করতে যাবেন, আপনি কমার্শিয়ালি করতেছেন, আপনি বলতেছেন যে এখান থেকে আইয়ুব বাচ্চুর মিউজিয়াম হবে, এখান থেকে টাকা আসবে, এখান থেকে মানুষ, মানে এটা তো আমরা ঘৃণা করতেছে। যদিও এগুলা তো আমাদেরকে কখনোই কাউকে ডাকানো হয়নি, কাউকে আমরা আমাদেরকে কেউ ডাকার প্রয়োজন মনে করেনি, বা হোয়াট এভার, এটা যার ইচ্ছা। বাট অ্যাজ এ এক্স মেম্বার অফ এলআরবি আমাদেরকে ডাকতে পারতো, বা এই ধরনের একটা ইয়া করতে পারতো যে আচ্ছা ওরাও কি বলে দেখি, যোগাযোগ করি। যাই হোক, ওটা তো আমি আর বলি না, এগুলা নিয়ে আলাপ করি না, ওটা ডিফারেন্ট ইস্যু। বাট এই যে ভালোবাসতে যায় যদি জিনিসটা পচায় ফেলায়, ওই ভালোবাসা রইল না কিছু। এখন কাহিনী, তারপরে আমরা ভিডিওতে আসতে পারলাম না। ভিডিওতে আমি আপনাকে ইউটিউবে আবার নিব, অসুবিধা নেই। বাট আপনি তো বুঝলেন না আসলে। বস টেকনিক্যালি কি আমি এটা কিন্তু বস হাতে কোনো থাকলে কিন্তু আমার গাইলে খবর ছিল, আমি ধরতে পারলাম না কেন তোমার এখানে। আমি বস যে আপনারা কি গাড়িটা বকাটা দিত, আরে ফালা রাখ বস বলতো। বাট যাক, আপনি শুনছেন না অ্যালবামটা উত্তরাধিকার?
ভাই আমি একটা গানও পুরোপুরি শোনার মতো আমার ধৈর্য কুলায় নেই বা রুচিতে আসে নাই। হ্যাঁ, আমি বোধহয় 2 লাইন 3 লাইন বা 1 মিনিট 2 মিনিট করে শুনছি। হ্যাঁ, আমি শুধু গতকাল রাতে তো পুরোপুরি শুনছি বিকজ অফ তোমার এই সামির ড্রামের জন্য, সামির ড্রামসটার জন্য আমি পুরোটা শুনছি। হি ওয়াজ গুড, হি ওয়াজ রিয়েলি গুড। এই ছেলেটা ভালো। কিন্তু এখন আমি হ্যাঁ না, আমি বলতেছিলাম যে মাসুদ ভাই একটা স্ট্যাটাস লিখছে এই 2 দিন আগে, দেখলাম 3 দিন আগে, যে এটাতে সে ইনভলভ ছিল না। তার মানে তাকে ছিল না মিনস ইট ওয়াজ নট এ, তার মানে রাখে নাই ইনভলভমেন্ট, তার সাথে তাকে ইনভলভ রাখে নাই এখানে। তার মানে এই ব্যাপারগুলো যেটা হইতেছে, মানে দিস ইজ রিয়েলি অ্যালার্মিং। এবং এই যে এখন উত্তরাধিকারী 20টা গানকে, তো সেইখানে আসলে আমার মনে হয় যে আরো হবে এই ব্যাপারটা মাথায় রেখেন। সো এই যে এটা হইতেই দেওয়া যাবে না, আমার যেটা মনে হয় যে ফ্যানরা খেপে গেলে তো খবর আছে, এবং বসের ফ্যানের তো অভাব নাই, এবং অফকোর্স আই এম ভেরি ক্লোজ টু হিম। সেদিক থেকে আমাদেরও অনেক দায়িত্ব আছে, এন্ড আই এম নট গোনা লেট ইট গো লাইক দিস। এইভাবে যা ফাইজলামি করবে আই এম রিয়েলি নট রেডি টু টেক দিস শিট। জাস্ট আপনাকে বলে রাখলাম। হ্যাঁ দেখো মঞ্জু, এই যে উত্তরাধিকার যে কথাটা, রাইট? হ্যাঁ, বাচ্চু ভাইয়ের আর আইব বাচ্চু কিন্তু বাংলাদেশের 20 কোটি লোকের সম্পদ। হ্যাঁ অফকোর্স। হ্যাঁ, উনি কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি না। হ্যাঁ, আর উত্তরাধিকার যদি কথাটা যদি বলতে চাও, আইব বাচ্চু প্রকৃত উত্তরাধিকার হচ্ছে আমাদের চিটাং এর মিউজিশিয়ান। আমরা যারা চিটাং থেকে উঠে আসছি, আমরা যারা ঢাকা আসছে মিউজিক করার জন্য, চিটাং হচ্ছে ওনার হোম টাউন। চিটাং এর শত শত গিটারিস্ট আছে যারা ওনাকে দেখে বাজানো শুরু করছে, এখন বাজাচ্ছে। অরিজিনাল যদি তুমি উত্তরাধিকার বলতে চাও তো চিটাগনিয়ান পিপল ডিজার্ভ দ্যাট থিং, রাইট? আর হচ্ছে এখন আমি তো যেহেতু আমি ওখানে মাসুদ বা ওনাদের কারোর সাথে জড়িত না, আমি জানি না ভিতরে কি হয়েছে, যদি হয়েও থাকে কিছু, এখন এটা আমাদের আয়ত্তের বাইরে। বাট আমি যেটা এখনো মনে করি যে ওনাদের উচিত ছিল সব সিনিয়র মিউজিশিয়ানদের সাথে বসা, একসাথে কথা বলা। হ্যাঁ, এই যে আমরা একটা এরকম প্রজেক্ট করতে চাচ্ছি, হ্যাঁ, আমাদেরকে এখন এটাও চিন্তা করতে হবে যে প্রজেক্ট আসলে করতেছে কে। হ্যাঁ, এটা আমি রিয়াদ সারোয়ার করলে ঠিক আছে, তুমি মঞ্জু আহমেদ করলে ঠিক আছে। এখন একজন যদি আয়সা মানে মোহাম্মদ কবির উদ্দিন আয়সা যদি বলে যে আমি বাচ্চু ভাইয়ের গান করবো, তো ভাই কবির ভাই আপনাকে তো আমি চিনি না, কে আপনি কবির উদ্দিন? আপনি আমি চিনি না, আইব বাচ্চু চিনতো না, কিন্তু আরেকজন তো চিনে যার কাছে কপিরাইট আছে। এখন সেটা হইতেছে কথা, এটা তো আর বলা যায় না। তো ওইভাবে করলে তাহলে ঠিক আছে, ইটস ওকে, বাচ্চু ভাইয়ের গানগুলো। আর নইলে ভাই প্লিজ যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, আমরা ওইভাবেই শুনবো। আমরা কোনো রিমিক্স না, আমরা তো ওগুলোই শুনবো, আমরা রিপ্রোডিউস জিনিস আমরা শুনবো না। আর ওই যে বললাম যে এত যদি বিজনেস করার ইচ্ছাই থাকে, দেন ওই যে আইব বাচ্চুর এলআরবি প্রথম ডাবল অ্যালবাম রিমাস্টার করুক, রাইট? নতুন জেনারেশন, এই যে আমার ছেলেরা ওদের কাছে পৌঁছায় দেখ, হ্যাঁ, ওদের কাছে সাউন্ডটা পৌঁছা দিক। ওরা হকার, প্রভু, কি জানি কি দিন ছিল, ঢাকা সন্ধ্যা, ওরা নতুন করে শুনুক, রাইট? অ্যাকচুয়ালি হ্যাঁ, বাচ্চু ভাই হোয়াট ওয়াজ হি কেপেবল অফ, রাইট? হ্যাঁ, উনি সেই 91 সালে কি বানায় গেছে, উম্মাঙ্গা শহর টর, এগুলো ওরা শুনুক, ওদের জন্য করেন, আমাদের দরকার নেই। আমরা তো শুনছি, আমরা বাজারে আসছি, আমরা যারা ওনার ফ্যান আছে আমরা জানি উনি কি জিনিস। না, আমার কথা হচ্ছে রিমেক বা রিমিক্স যেটাকে বলি বা যেটাই করতে চাচ্ছে, যদি ভাই ট্রাস্ট মি, আমি আপনাকে বলি, যদি সুন্দর হইতো, ভালো করতো, মানে হয় না, আপনি তো মিউজিক তো ইটস অ্যাবাউট লাইক ইমোশনস, রাইট? ইটস অ্যাবাউট লাইক ইউ ক্যান ফিল ফ্রম ইউর সোল, রাইট, ফ্রম ইউর হার্ট। সো আপনি যদি ফিল করতে পারেন, ইফ ইউ ফিল ওয়াও দিস ইজ লাইক দেয়ার সাম অনেস্টি উইদিন ইট, দেয়ার সাম লাইক ইমোশনস অ্যাটাচ, দেয়ার সাম লাইক থাকে না যে রেসপেক্টফুলি ব্যাপারটা করছে, ভালোবেসে করছে, এবং আপনি ওইটা ফিল করতে পারবেন ভাই। আপনি তো অনেক তো আছে যে অনেকেই তো কাভার করতেছে, রাইট? তো ওটা আপনি না ইউ ক্যান ফিল, বাট এইখানে ফাইজলামি করতেছে, এখানে বোঝা যাচ্ছে ফাইজলামি করতেছে, বাট ওরা তো ভাই কখনো বসে তো আশেপাশেও ছিল না, এরা যারা গাইতেছে। আই এম সরি, একজন দুজন ছাড়া বাকিতে তো বসের আশেপাশে ভিড়তে পারে না জীবনেও, তাই না? আমি সেই কারণেই তো বললাম যে এই যে আবার যে সেটার মাস্টারিং করছে, সাউন্ড করছে, কি ভাই, মানে এখন অনেক কিছুই মানে ইচ্ছা থাকলেও বলতে পারতেছি না, রাইট? তো এই কারণে আমি বলছি যে ওই ধরনের কিছু করতে হলে ইউ কুড কল শুভ,
ডিডো কস্তা শুভ, ইউ কুড কল সুজন আরিফ, ইউ কুড কল তন্ময় তানসের, হ্যাঁ, ইউ কুড কল বিজয় মামুন ছিল, হ্যাঁ বিজয় মামুন ছিল ভাই। দেখেন আর দেখেন আর্টসেল করলো, চাঁদ মামা কত ফাটাইছে ওরা ভাই। হ্যাঁ। ওরা কিন্তু সুন্দর, মানে আমার এটাই বলতেছি যে ঘটনা থেকে তোমার ওই যে মন যে একটা ব্যাপার আছে, ইউ হ্যাভ টু বি কেপেবল টু প্লে, হ্যাঁ, ইউ হ্যাভ টু বি কেপেবল টু প্লে আইয়ুব বাচ্চুর স্টাফ। এটাই আইয়ুব বলতেছি। বাচ্চুর জিনিস বাঁচানোর জন্য তোমাকে ওরকম কেপেবল হইতে হবে। তাই বলে আমি কাউকে ছোট করতেছি না, না না, ছোট আমিও করতেছি না, ওরা তো মিউজিশিয়ান অনেক ভালো যারা যারা এটা করতেছে, কিন্তু ঘটনা হচ্ছে কি দে আর নট ফিটিং ইনটু দিস ভাই, ওরা ফিট করতেছে না এখানে ভাই, এবং ওরা সেভাবে ওরা ফিলই করে নাই জিনিসটা করার আগে। না হলে অদিতের মতো পোলা কেমনে এই গানটা এইভাবে ফাজলামি করে গায়। আমি তোমাকে সিম্পলি বুঝাই বলি, হ্যাঁ, পিঙ্ক ফ্লয়েড কিন্তু টাইম বা ওয়াল কিন্তু আমিও বাজাই, হ্যাঁ ঠিক আছে, বাট ওদের যে ফিলটা ওইটা কিন্তু আমি দিতে পারবো না। না অবশ্যই পারবেন না, সেজন্যই আমার কখনো ট্রাই করা উচিত না। কিন্তু মনে করো ড্রিম থিয়েটার যদি পিঙ্ক ফ্লয়েডের কভার করতে যায়, ড্রিম থিয়েটার ক্যান ডু দ্যাট বিকজ ওদের সাউন্ড আছে। আমি পার্থক্যটা এটাই বলতে যাচ্ছি, আমি রিয়াদ পিঙ্ক ফ্লয়েড কিন্তু ওইভাবে কভার করতে চাইলে পারবো না, বিকজ আমার ওই ক্যাপাবিলিটি নাই, কিন্তু ড্রিম থিয়েটারের ওই ক্যাপাবিলিটি আছে। সেম আইয়ুব বাচ্চুর গান কভার করার বা কপি করার ক্যাপাবিলিটি যাদের আছে তারা করুক। তুমি যেমন বললো আর্টসেল, যেমন আরো কে কে জানি বললো অ্যাব্রো ভাইরাস, বা কে কে জানি বললো যে এরা করবে, they can do it. Of course. আমি বলে ভাই আমি আজকে কালকে জন্ম নিয়ে আমি আজকে আইয়ুব বাচ্চুর গান নিয়ে টানাটানি করলাম, সরি ভাই, এইটা আমার সম্ভব না, সেটাই, দিস ইজ নট পসিবল, লিটারেলি নট পসিবল। হ্যাঁ, মানে একটু বললাম যে ভালোবেসে যে কেউ করুক কোনো প্রবলেম নেই, সুন্দর হলে কিন্তু আপনি ভালো লাগতো, আই উইল বি সো হ্যাপি। আমরা সবাই পছন্দ করতো, ফ্যানরা যারা এরকম এখন এটার বিরুদ্ধে করতেছে বা যারা যে হেট্রেড ছড়াচ্ছে বিকজ অফ দিস, দে ডোন্ট লাইক ইট, এবং ওরা বুঝতে পারছে জিনিসটা ভালো হয় নাই, এটাতে কোনো অনেস্টি ছিল না, এখানে কোনো ভালোবাসা নেই, এখানে কোনো ইমোশন নাই। ভাই পোলা পাইলে এখন বহুত স্মার্ট, হ্যাঁ প্রচুর মিউজিক শোনে, ডেফিনেটলি প্রচুর মিউজিক শোনে। তো এখানে যারা মনে করো যে 91 থেকে এলআরবি শুনে আসতেছে, ওরা তো প্রত্যেকটা ঝানুমাল, ডেফিনেটলি বললাম না, ওদের এক একজনের বয়স 40-45, কেউ 50, হ্যাঁ, সবাই স্কুল লাইফে ছিল আইয়ুব বাচ্চু শুনছে। সেই ছেলেগুলা এখন এক একজন ব্যাংকের বড় কর্মকর্তা, কেউ আর্মিতে আছে, কেউ ডাক্তার, বড় ডাক্তার, কেউ বড় ইঞ্জিনিয়ার। এরা বলতেছে যে ভাই এটা কি করলেন, আপনারা কিছু বলেন না কেন? আমি তো কেউ না, আমি নোবডি। হ্যাঁ, তারপরে আমার কাছে না, বাট নোবডি হইতে পারে না, বিকজ একজন রিয়াদ বা একজন স্বপন ভাই বা একজন রোমেল ভাই ইনক্লুডিং মাসুদ ভাই বা এরা টুটুল ভাই, আপনারা তো এলআরবি না, আপনারা সারা শুনেন, আচ্ছা শুনেন, রিয়াদ যদি কেউ জিজ্ঞেস রিয়াদকে, এলআরবি রিয়াদ, আপনার পরিচয় সারা জীবন এটাই থাকবে ভাই, এটা সারা জীবন এটাই আপনার পরিচয় থাকবে ভাই। এই কারণেই আমি আমার জায়গা থেকে আমি প্রতিবাদটা করছি। তুমি যখন আমাকে বলছো যে রিয়াদ ভাই কিছু বলতে হবে, we all should speak up about this shit, definitely। এটা তো ছাড়া যাবে না এইভাবে, they cannot let it like, you know। আমি আরেকটা জিনিস একটু অবাক হইলাম, দুঃখিত হইলাম, যে সেটা হচ্ছে এটা সবার প্রতি সম্মান রেখে আমাদের বড় ভাই যারা মিউজিশিয়ান আছেন, ওনারা যারা প্রোগ্রামে গেছিলেন, আমার একটু জানার ইচ্ছে, ওনারা কি আসলে গানগুলো শুনছেন বা ওনারা কি আসলে কি জানেন যে আসলে কি হয়েছে? ভাই শুনলেও জানলেও তাদের কিচ্ছু যায় আসে না ভাই, বিশ্বাস করেন, কিচ্ছু যায় আসে না, তারা আরো হ্যাপি হওয়ার কথা, যা হচ্ছে হোক ভাই, যা হইতেছে হোক, এটাই তাদের জন্য, তারা দেল বিলে কোকে, ঠিক আছে, তার গান তো করে নাই, তার গান তো নষ্ট করে নাই, বুঝেন নাই? আমার আরেকটা জিনিস, আমারই প্রিয় ভাজন, আমার বন্ধু শিবলি, আমার বন্ধু বাপ্পি, অ্যাঞ্জেল, আমাদের প্রিয় অংশ, ওরাও কেন জানি চুপ হয়ে আছে, কিন্তু বলতেছে না। আমি এটা আমার একটা অবাক লাগলো, ওদের গানগুলিকে এবার ধ্বংস করে ফেলতেছে, বাট দে আর নট স্পিকিং এনিথিং। ইটস কাইন্ড অফ, I don't know what's actually happening. ভাই আমার প্রতিবাদ আমি করব ভাই, অফ কোর্স, এইটাই আমার কথা, এইটাই একজন হলো, তুমি দেখছো বোধহয়, হ্যাঁ দেখছি আমি সবগুলোই। আমি একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে গিটার চালগুলো, হ্যাঁ রাইট, খুব ভালো লাগছে, তাই না? কারো কোনো আপত্তি না, কোনো কিছু টিকবে না, টিকবে না। আমার ইচ্ছা আমি আমার টাইম লাইনে এলআরবি ফিলিংস, তারপরে ফিডব্যাক, তারপরে পিঙ্ক ফ্লয়েড, ডাইরেস্টার, যার খুশি ইচ্ছা আমি দিতে পারি। এটা আমি কেন করতেছি? কারণ আমি লিখছি যে ওই যে কোন দিন এক সকালবেলা খবির উদ্দিন এসে বলবে যে ভাই ঘুম ভাঙা সবার লিডটা চেঞ্জ করে ফেলে, চলেন
হ্যাঁ না যেটা ভাই, দরকার যেটা করছে অলরেডি এই যে হ্যাঁ, অ্যালবামটা। হ্যাঁ, 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 তুমি বুঝতে পারছো। অফকোর্স অফকোর্স। এটা বসের স্টাইলে কথা বলা আর কি, বুঝলে? সেটাই। হ্যাঁ। তো ধ্বংস করে দিলাম তো দরকার নেই ভাই, ধ্বংস করে আপনি ধ্বংস করেন আপনারটা, আমি আমারটা সেভ করে রাখি। আমি আমার মন চাইলে আমি যখন ইচ্ছা আমি আমার ফেসবুকে টাইম লাইনে এসে আমি বসের বাজানোর লিগ পিস গুলো শুনবো, মনের শান্তি, এটাই আমার মনের শান্তি, যে অ্যাটলিস্ট আই হ্যাভ সেভ দোজ থিং। রাইট, অফকোর্স রিয়াদ ভাই, কিপ ইট আপ। আর এটা ছাড়া যাবে না ডেফিনেটলি। আমি আপনার সাথে আবার বসবো, আমি ইনফ্যাক্ট অনেকের সাথে এটা নিয়ে বসবো, অনেকের সাথে আমি শোগুলা করবো, একটা রেগুলার করবো। আমি তোমার একটা আমি কাজ করি, তুমি জি ভাইজান। মানুষজন ইয়া করবো, তো এই জন্য আমি তোমার আমার এই অবস্থার একটা স্ক্রিনশট তুলে তোমার মেসেঞ্জারে পাঠাইছি, তুমি তোমার বক্তব্যের উপর দিয়ে লাগাই দিও। হ্যাঁ হ্যাঁ, পাঠাবেন। হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি এটা ভিডিও আপলোড দেবো যখন তখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওটা দিয়ে দেন আমাকে, ঠিক আছে? ওকে রিয়াদ ভাই, থ্যাংক ইউ। আমরা বসতেছি আবার ডেফিনেটলি। আমি একটু দেশের বাইরে, যেহেতু দেশে আসলে বসতেছি, বাট আমি বাইরে থেকে আবার তুমি তো খালি বাইরে বাইরে ভাই, এত বাইরে যাও, আমার একটু নিয়ে যাও না, তুমি তো যেই মজা করো মিয়া, আমার একটু নিয়ে যাবে না? আপনি কাল একটু সুস্থ হন, আপনি রেস্ট নেন কয়েকদিন, ইনশাআল্লাহ। রেস্ট নিয়ে দেন একটা ট্রিপে যাবো ইনশাল্লাহ আমরা, ঠিক আছে? আরেকদিন বসতেছি ইউটিউবে, দরকার হলে বসলাম আমি, বসে দেন। আর আমি রেগুলার যে ওদের সাথে অনেকের সাথে কথা বললে ওটা ডেফিনেটলি এটা রেগুলারই করবো আমরা, ঠিক আছে? ভাবছিলাম কি যে ছেড়ে দিব হয়তো, ঠিক আছে ফাইন, লেট ইট বি, কোনো প্রবলেম নাই, চুপ হয়েছিলাম যে ঠিক আছে থাক বস চলে গেছে, এখন আসলে নিয়ে কিছু। বাট এই ফাইজলামি তো মেনে নেওয়া যাবে না ভাই। আমি তো নিব না, আপনি নিবেন না, আরো অনেকেই নিবে না। ব্যাস ডান, ব্যাস তাইলেই হবে, ঠিক আছে? সো আই ডেফিনেটলি উইল টেক কেয়ার অফ দিস, এন্ড আমি ওটা কন্টিনিউ করবো, আমি সবার সাথে এটা নিয়ে কথা বলবো, এবং এটা ইট হ্যাজ টু স্টপ। ওকে ওকে বন্ধু, ওকে ভাই, থ্যাংক ইউ, Okay, থ্যাংক ইউ bye. কথা শুনতে।